সবাইকে সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টিবাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টিবাজার একটি অনলাইন প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে চাইলে www.pushtibajar.com এই সাইটে যোগাযোগ করতে পারেন। দর্শক, 17 বছরের অত্যাচার, জেল, জুলুম আর নির্যাতনের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল গোটা বাংলাদেশ। 5 আগস্ট 2024, নতুন অভ্যুত্থান, নতুন বাংলাদেশ। গোটা বাংলাদেশ ফুঁসে উঠেছিল স্বৈরাচারের বিরুদ্ধে। যে ছাত্র জনতা এই অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছিল তারাই 2025-এর 5 আগস্ট নেই। কোথায় আছে হাসনাত, সার্জিসরা? তারা গিয়েছে কক্সবাজারে। যেতেই পারে, তারা সময় কাটানোর জন্য যেতে পারে, তাদের নিজেদের রিফ্রেশমেন্টের জন্য যেতে পারে। কিন্তু এই 5ই আগস্ট একটি ঐতিহাসিক দিন, যেদিন 17 বছরের জেল, জুলুম, নির্যাতন, কারাবন্দির একদম জাতাকলে পিষ্ট হয়েছিল গোটা বাংলাদেশ। সেই দিনে হাসিনা সরকার পলায়ন করেছিল এবং সেই ঐতিহাসিক দিনে যাদের নেতৃত্বে এই ঘটনা ঘটেছিল তারা সম্মুখভাগে নেই, তারা সামনের দিকে নেই। অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে নতুন পথ দেখাচ্ছে। তারা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেই জায়গাটিতে নেই এই 5 জন সম্মুখ যোদ্ধা। কোথায় গিয়েছেন? বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করছেন। গণমাধ্যমগুলো ব্রেকিং নিউজ দিচ্ছে যে এনসিপির 4 জন যোদ্ধা কক্সবাজারে বৈঠকে বসেছেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে। কিন্তু এর সত্যতা খুঁজে পেল না গণমাধ্যমগুলো। শুধুমাত্র এইরকম একটি সংবাদ প্রকাশিত হয়েছে। আসলে কেন তারা কক্সবাজারে গিয়েছেন? যেতেই পারে। অনেক সময় ডাক্তারি পরীক্ষাও থাকে যে শারীরিক সুস্থতার জন্য নির্মল বায়ু, নির্মল বাতাস অথবা নীল জলরাশি, এই জন্য তারা যেতেই পারে। কিন্তু কী কারণে গিয়েছে আমরা কিন্তু স্পষ্ট হতে পারেনি। এরকম একটি রাষ্ট্রীয় আয়োজন 5ই আগস্ট 2025, অথচ সম্মুখভাবের সেই যোদ্ধারা নেই। আসলে কি হচ্ছে এনসিপির ভিতরে, এটি কিন্তু আমরা কেউ পরিষ্কার করে বলতে পারছি না। এই 5 জন কেন কক্সবাজারে গিয়ে অবকাশ যাপন করছেন আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করছি। দর্শক, যে 5 জন বা যারা এই নেতৃত্ব দিয়েছেন, যে মানুষগুলো নেতৃত্ব দিয়েছেন, তাদের সম্মুখভাবে কিছু মানুষ যদি এই অনুষ্ঠানে না থাকে তাহলে আমরা কি ভেবে নেব? তাহলে কি সরকারের সাথে এনসিপির দূরত্ব তৈরি হচ্ছে? এরপরে এই 5 জনের নামে দল থেকে, এনসিপি থেকে কিন্তু একটি শোকজ নোটিশ করা হয়। ইতিমধ্যে তারা কিন্তু এই শোকজের কারণ দর্শনের একটা জবাবও দিয়েছে। কিন্তু তারা কিন্তু ঢাকায় ফিরে আসেনি। বেশ কয়েকদিন তারা কক্সবাজারেই রয়েছে। তাহলে কি এনসিপির থেকে তারা চলে যাচ্ছে অন্যদিকে? এই যে কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে আছে, আমরা কেউ পরিষ্কার করতে পারছি না। এদিকে এই ঘোষণাপত্রে এনসিপি কিন্তু সরাসরি বলে দিয়েছেন আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে দাবি ছিল, সেটি কিন্তু পূরণ হয়নি। এই এনসিপির জাতীয় নাগরিক পার্টি, এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ কিন্তু বলেছেন যে আমরা এখানে এসেছি আমাদের নীরবতার জন্য, আমাদের সময় কাটানোর জন্য, আমরা নিজেদের ভালো লাগার জন্য। তিনি কিন্তু এই ধরনের মন্তব্য করেছেন। কিন্তু এই গণমাধ্যম এবং বিশ্লেষকদের মধ্যে কিন্তু এ কথাটিও চাউর আছে যে তারা কি সত্যি এনসিপি থেকে বেরিয়ে যাচ্ছেন? এরপরে এনসিপির অবস্থা কেমন হবে? বিএনপি যেভাবেই বলছে, ডক্টর ইউনূস সাহেব কিন্তু সেভাবে আগামী নির্বাচন বা ঘোষণাপত্র সাজাচ্ছেন এবং সামনের দিনগুলো পরিষ্কার করে দিচ্ছেন বিএনপির জন্য। কিন্তু এই অভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধারা কতটুকু সুযোগ গ্রহণ করতে পারছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে? ইউনূস, অনেকেই বলছেন এই সরকার হেলে পড়ছেন বিএনপির দিকে। সত্যিই কি হেলে পড়ছেন বিএনপির দিকে? তাহলে ভবিষ্যৎ কি এনসিপির? এই 5 জন কয়েকদিন আগেও আমরা দেখলাম জুলাই পদযাত্রা করছে, পুরো বাংলাদেশকে পুরো বাংলাদেশ চষে বেরিয়েছে এবং তাদের যে ঝাঁঝালো কণ্ঠ, নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত, সার্জিস,
তাদের যে উদ্দীপ্তপূর্ণ কথা, রক্ত গরম করা কথা বা ভাষণ, এ থেকে কিন্তু তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হচ্ছে, এগিয়ে যাচ্ছে, নতুন স্বপ্ন দেখছে। হঠাৎ তাদের এই অবকাশ যাপন একটু কিন্তু দোলা দিচ্ছে, নাড়া দিচ্ছে, সন্দেহর ঘনঘটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোন দিকে যাচ্ছে এই এনসিপি বা আগামীর এই এনসিপির নেতৃত্ব। নাহিদ ইসলামকে আমরা দেখতে পেলাম 5ই আগস্ট তিনি কিন্তু প্রধান উপদেষ্টার সাথে কোলাকুলি করলেন একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু এই নাহিদ ইসলাম কি পুরোপুরো সন্তুষ্ট হতে পেরেছেন এই ঘোষণাপত্রের মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে? কারণ এই ঘোষণাপত্রে তো কথা বলা হয়েছে বিএনপি স্বাগত জানিয়েছে, এছাড়া বাংলাদেশের কোনো দল কিন্তু এই ঘোষণাপত্রকে স্বাগত জানায়নি। এমনকি বাম ঘরানার যে দলগুলো রয়েছে তারা কিন্তু এই ঘোষণাপত্রের আয়োজনে তারা কিন্তু আসেনি এবং বর্জন করেছে। তাহলে শুধুমাত্র স্বাগত জানিয়েছে বিএনপি? তাহলে কি বিএনপির কথা বা পক্ষ হয়ে কাজ করছে এই বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার? এনসিপি কি এখান থেকে বেরিয়ে যাচ্ছে? এনসিপি কি আর সামনে এগোতে পারবে না? সত্যিকার অর্থেই এনসিপিকে কতটা সাপোর্ট করা হচ্ছে, বা এনসিপি যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থানের পরে যে নতুন দল গঠন করেছে, সেই দলের কতটা সুবিধা নিতে পারছে এই বর্তমান সরকারের কাছ থেকে? দর্শক, প্রশ্ন রয়ে যায়। অনেক সময় রাজনীতিবিদদের মধ্যে অনেক ভুল হয়ে থাকে, তারা ভুল থেকে শুধরে নতুনভাবে পথ চলা শুরু করছে বা শুরু করে থাকে। এই তরুণ প্রজন্ম, এই 5জন নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত, সার্জিস বা যারা যারা এই 5জন এখানে গিয়েছেন অবকাশ যাপনের জন্য, তারা কি তাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নতুনভাবে পথ চলবে, নাকি এখানে থেমে যাবে? কোন পথে যাচ্ছে এনসিপি? দর্শক, আমাদের ভাবনা রইল, দেশবাসীর ভাবনা রইল, কোন পথে এনসিপি?